So hello everyone and welcome back to English is my journey and this is our 100 days spoken English challenge. তো এটা হচ্ছে আমাদের 100 দিনের স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জ আর এতে আজকের ক্লাসে আমরা জানবো যে এগুলোকে কিভাবে বলতে হয়। আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে ডে 1 থেকে ভিডিওগুলোকে শুরু করো। সাবস্ক্রাইব লাইক এসব কিছু বলছি না, জাস্ট তোমাদের জন্যই, তোমাদের ভালোর জন্যই বলছি। ক্লাসগুলো ডে 1 থেকে শুরু করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, না হলে দরকার নেই। আচ্ছা চলো দেখো শুরু করা যাক। তাকে পড়তে দাও না, না আছে, নাটাকে এখন বাদ দাও, ধরে নাও যে না নেই, শুধু এটুকু দেখো যে তাকে পড়তে দাও। এটা আমরা আগের দিন শিখেছিলাম যে তাকে পড়তে দাও। তো আমরা কি বলবো? না লেট হিম স্টাডি, বা এখানে তুমি রিডও বলতে পারো। লেট হিম স্টাডি, তাকে পড়তে দাও। এবারে না আছে, না এর জন্য আমরা কি লাগাবো? না এর জন্য কি এখানে নট বসিয়ে দেবো? লেট নট হিম স্টাডি নাও। এমনটা কি আমরা বলবো? না, এমনটা বলা চলবে না। আমাদের বলতে হবে না ডোন্ট লেট হিম স্টাডি, ডোন্ট লেট হিম স্টাডি, ডোন্ট লেট হিম স্টাডি, তাকে পড়তে দাও না। দেখো এটা স্ট্রাকচারটা একটু লিখে দিচ্ছি। ডোন্ট প্লাস লেট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। গ্রামারটাকে নিয়ে মাথার মধ্যে একটা চিন্তা আনো না, জাস্ট দেখে যাও। এবং গ্রামারটা ধরে নাও যে আমি কিছু জানি না, শুধু এটুকু জাস্ট ভাবো যে আই নো নাথিং, আমি কিচ্ছু জানি না। ডোন্ট লেট, এবারে সাবজেক্ট বলতে আমরা এখানে যার কথা বলবো, এখানে যেমন আমরা কার কথা বলছি না, তাকে, সেই তাকে হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট। তাকে সেখানে যেতে দিও না, তাকে সেখানে যেতে দিও না। আমরা কি বলবো? না স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ডোন্ট আছে, সো ডোন্ট লাগাবো। ডোন্ট লেট হিম, তাকে মানে ডোন্ট লেট হিম, এবারে কি যেতে, সো ডোন্ট লেট হিম গো, ডোন্ট লেট হিম গো, তাকে যেতে দাও না। এবারে কোথায় যেতে দাও না, কোথায় যেতে না দেওয়ার কথা বলা হচ্ছে এখানে? সেখানে, সেখানেটা আমাদের শেষে লাগাবো। সো দেয়ার, ডোন্ট লেট হিম গো দেয়ার। এগুলোকে বারবার প্র্যাকটিস করলে জাস্ট মাথার মধ্যে সেট হয়ে যাবে। যদি প্র্যাকটিস করার টাইম না থাকে, নো প্রবলেম, জাস্ট ওয়াচ দ্য ভিডিও ফ্রম স্টার্টিং দিয়ে আবার ভিডিওটাকে দেখে যাও। যখন থেকে ক্লাসটা শুরু হয়েছে সেখান থেকে আবার ভিডিওটাকে প্লে করে, অ্যান্ড দ্যাটস টাইম জাস্ট স্পিক ইট, আই মিন জাস্ট রিপিট ইট উইথ মি। তখন কিন্তু এগুলোকে আমার সাথে রিপিট করো, ইট উইল বি অলসো বেটার ফর ইউ। প্র্যাকটিসটাও তাতে হয়ে যাবে। তাকে এর সম্বন্ধে ভাবতে দাও না, তাকে এর সম্বন্ধে ভাবতে দাও না। তো আমরা কি বলবো? না প্রথমত ডোন্ট লেট হিম, তাকে দাও না, ডোন্ট লেট হিম, তাকে দাও না। কি দাও না? না ভাবতে, ভাবার ইংলিশ থিঙ্ক, সো ডোন্ট লেট হিম থিঙ্ক, তাকে ভাবতে দাও না। কি ভাবতে দাও না? না এই সম্বন্ধে, এই সম্বন্ধে মানে অ্যাবাউট দিস, ডোন্ট লেট হিম থিঙ্ক অ্যাবাউট দিস। আর এটা করার পরে আমরা শেষের দিকে আমরা প্র্যাকটিস করবো এটা নিয়ে। তাকে ভিতরে আসতে দাও না। তো আমরা কি বলবো? না তাকে দাও না, সো ডোন্ট লেট হিম, তাকে দাও না, ডোন্ট লেট হিম, তাকে দাও না। কি দাও না? না ভিতরে আসতে। ভিতরে আসার ক্ষেত্রে আমরা কি ইউজ করি? আমরা যখন স্কুলে ভিতরে যখন প্রবেশ করতাম স্যারের কাছে, তো আমরা জাস্ট কি বলতাম যে মে আই কাম ইন স্যার। সো এই যে কামিন, কামিন মানে ভিতরে আসা। সো তাকে আসতে দাও না আমরা প্রথমত করবো, আসা মানে কাম। সো ডোন্ট লেট হিম কাম, তাকে আসতে দাও না। কোথায়? না ভিতরে, ভিতরে মানে ইন। সো ডোন্ট লেট হিম কাম ইন, তাকে ভিতরে আসতে দাও না। আর এই সেন্টেন্স গুলো বানাতে তোমাদের সাহায্য করবে খুব ভালোভাবে, সেটা হচ্ছে এই যে ভার্ব ফর্ম গুলো, এগুলো কিন্তু আগের দিন ক্লাসের ভিডিওতে দিয়েছিলাম, যেটা লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি। তো সেটা একবার দেখে নিতে পারো, বা এটাকে একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সো এগুলোর থেকে সেন্টেন্স আরো বানাতে পারো, অনেক ইজি হবে অনেক সেন্টেন্স বানাতে। এরকম দুটো ভার্বের লিস্ট প্লে লিস্টে যাও, ওখানে দেখবে রয়েছে দুটো।
দুটো ভিডিও, জাস্ট ওগুলোকে খাতার মধ্যে লিখে রাখবে। তো দেখো, তাকে ওর সাথে দেখা করতে দাও না, তো আমরা কি বলবো না তাকে দাও না, সো ডোন্ট লেট হিম, তাকে দাও না, ডোন্ট লেট হিম। একটা জিনিস মনে রাখবে, আমরা আগে যখন ডু আর ডাজের ক্লাসটা করেছিলাম ডে 1-এ, তখন কিন্তু আমরা থার্ড পার্সন থাকলে আমরা ডাজ লাগাচ্ছিলাম, বাট এক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা ঘটবে না, এক্ষেত্রে শুধু ডোন্টেই হবে। থার্ড পার্সন থাকলে বা যে কোনো পার্সন থাকবো না কেন, রাষ্ট্রপতি থাকলেও কিন্তু আমরা ডুয়েই লাগাবো। ওকে, যে কোনো পার্সন হোক, সিঙ্গেল হোক, প্লুরাল হোক, মিঙ্গেল হোক, আর যেই হোক না কেন, আমরা কিন্তু ডোন্টেই লাগাবো। সো ডোন্ট লেট হিম কি না কথা বলতে, সো ডোন্ট লেট হিম টক, তাকে কথা বলতে দাও না, কার সাথে না ওর সাথে, সো উইথ হিম। আমরা যে সেন্টেন্সগুলো আজকে করছি এগুলোকে তুমি নিজের থেকে অ্যাটলিস্ট 20 টাইমস লাউডলি স্পিক করবে, লাউডলি এগুলোকে পড়বে জোরে জোরে, যাতে পাশের বাড়ি কাকিমা পর্যন্ত শুনতে পায়। তাহলে কিন্তু কি হবে, এই যে আমাদের মুখের মধ্যে যে জড়তাটা রয়েছে সেটা কিন্তু কাটতে থাকবে, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু স্পিক করতে পারবো, এই জড়তাটা আমাদের দূর হবে এবং আমাদের মধ্যে যে ফিয়ারটা রয়েছে, যে ভয়টা রয়েছে, সেটাও কিন্তু দূর হবে। ঠিক আছে, দেখো নেক্সট, তাকে এটা লিখতে দাও না, তো আমরা কি বলবো না তাকে দাও না, ডোন্ট লেট হিম, তাকে দাও না, কি দাও না না লিখতে, সো ডোন্ট লেট হিম রাইট, তাকে লিখতে দাও না। তারপরে তাদের রান্না করতে দাও না, আমরা কি বলবো না তাদের রান্না করতে দাও না, ডোন্ট, এবারে কি না তাদের বলা হয়েছে, তাদের মানে দেম, সো ডোন্ট লেট দেম, ডোন্ট লেট দেম, তাদের দাও না, কি দাও না না রান্না করতে, সো ডোন্ট লেট দেম কুক, তাদের রান্না করতে দাও না। And if you are really serious to speak in English, then just make at least 10 to 20 sentence from yourself, নিজের থেকে 10 থেকে 20 সেন্টেন্স বানাও, maybe anything from this late, a late থেকে 10 থেকে 20 সেন্টেন্স বানাও, and every day just practice whatever we learned before, আমরা ডে 1 থেকে যা কিছু শিখে আসছে সেগুলোকে প্রত্যেকদিন রিভাইজ করো, জাস্ট পে at least 1.5 hour, অন্তত 1 থেকে 1.5 ঘন্টা টাইমটা স্পেন্ড করো। আমরা প্রত্যেক দিন কত কত টাইম আমরা জাস্ট ওয়াচিং মুভিজ, প্লেইং গেমস, গেম খেলা, মুভি দেখাতে আমরা কত টাইম ওয়েস্ট করে ফেলি, বাট সেটাকে জাস্ট অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টাটা কাজে লাগাও, ইট উইল বি মোর বেটার ফর ইউ, ফর ইউর ফিউচার অলসো।